করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আবার এসছি, অনেক দিন বাদে এসছি নাকি? তো আজকে ইউ অল নো মি, তোমরা জানো, আমাকে চেনো যে আমি কোন সাবজেক্টটা পড়াই। হ্যাঁ, ইংলিশ পড়াই, ইংরেজি পড়াই। কোন ক্লাসের পড়াবো সেটা অলরেডি বোর্ডে হয়তো বা দেখছো, আমি ক্লাস 10-এর ইংরেজি পড়াবো আজকে। তো কি পড়াবো সেটা প্রোজ লেখা আছে, রাইট? তো প্রোজ লেখা আছে, তোমরা জানো, দ্যাট মিনস ম্যাডাম কোনো একটা গল্প করাতে চলেছে। সো গল্পটা মানে ডিরেক্টলি নামটা বলার আগে একটু হিন্ট দেই, দেখি তোমরা বুঝতে পারো কিনা। তোমরা বুঝতে পারছো কিনা সেটা তো আমি শুনতে পারবো না। হ্যাঁ, তোমরা মনে মনে জাস্ট বা নিজেদেরকে নিজে বলে নাও যে হ্যাঁ ম্যাডাম এইটা পড়াতে যাচ্ছে। ওকে, এখন যে প্যান্ডেমিক সিচুয়েশনটা চলছে, করোনা ভাইরাসের প্যান্ডেমিক সিচুয়েশনটা চলছে, ইউ অল আর নট এবল টু মিট ইউর ফ্রেন্ডস, রাইট? স্কুল যেতে পারছো না, বন্ধুদের সাথে কথা বলা যাচ্ছে না, দেখা হচ্ছে না, খেলা যাচ্ছে না, ঠিক আছে? তো এই সময়টায় নিজের মনের কথা এখন লোকে বেশি শোনা যাচ্ছে, লোকেরা ডিপ্রেশনে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে সাংঘাতিক একটা মন খারাপের ব্যাপার। হ্যাঁ, বাইরে বেরোনো যাচ্ছে না, বন্ধুদের সাথে একটু আড্ডা মারা যাচ্ছে না, গল্প করা যাচ্ছে না। কত মনের ভেতরে, পেটের ভেতরে কত কথা জমে আছে যে বন্ধুদের সাথে একটু শেয়ার করব, সেটা হচ্ছে না। তো আমার জানা মতো আমি কয়েকজনকে দেখেছি যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে সত্যি সত্যি বন্ধু বাদ দিয়ে, হ্যাঁ মানে মানুষ হিসেবে বন্ধু বাদ দিয়ে আরেকজনকে বন্ধু বেছে নিয়েছে, জানো তো? তো আরেকজনকে নিজের একদম কাছের বন্ধু বেছে নিয়েছে। তো সেটা কে? যার উপরে মনের ভাব অনেক প্রকাশ করা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু তার বিনিময়ে কিছু বলবে না তোমায়। কিন্তু তুমি তোমার বন্ধুদের সাথে যখন কিছু শেয়ার করতে যাবে, হ্যাঁ, সে হয়তো বা কোনো সাজেশন দেবে, হ্যাঁ, কোনো পরামর্শ দেবে, কোনো যুক্তি দেবে, বা কোনো সময় দেখা যাচ্ছে যে তোমাকে শাসন করছে, বা যদি ভালো বন্ধু না হয়ে থাকে তো তোমার কথাটা অন্যের কাছে গিয়ে বিক্রি করে দিচ্ছে, হ্যাঁ, অন্যের কাছে গিয়ে শেয়ার করে দিচ্ছে। তো কাকে বন্ধু বেছে নিয়েছে অনেকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে? এরকম একটা জিনিসকে বন্ধু বেছে নিয়েছে যার উপরে অনেক কিছু লেখা যায়, হ্যাঁ, অনেক মনের ভাব প্রকাশ করা যায়, সে কাউকে বলবে না। আর তুমি কি লিখছো না লিখছো, কি আঁকিবকি আঁকছো, সে তোমাকেও কিছু বকবে না, বলবে না। তো বুঝতে পেরেছ হয়তো বা যে ম্যাডাম কিসের কথা বলছে। হ্যাঁ, ইউ অল আর রাইট, আমি ডায়েরির কথা বলছি। হ্যাঁ, ডায়েরি লেখাটা কিন্তু অনেকে এই 2020 সালে অনেকে অভ্যাসটা আবার ফিরে পেয়েছে। বন্ধু হারিয়ে ফেলেছে, অনেক কাছের মানুষ জীবন থেকে চলে গেছে, ঠিক আছে? বন্ধুদের সাথে দেখা হচ্ছে না তোমাদের, স্কুলে যাওয়া হচ্ছে না। সো এইটাকে বেছে নিয়েছে, নিজের মনের ভাব নিজের বন্ধু হিসাবে বেছে নিয়েছে এই 2020 সালের সেই ভয়াবহ রূপটাকে, কি দেখেছে, কিরকম জীবনটা যাচ্ছে সেটা লেখার জন্য। তো ডায়েরির কথা যখন বলছি, ক্লাস 10-এ কোন চ্যাপ্টারটা আছে যেটা তোমাদের ডায়েরি নিয়ে আছে? ডায়েরি নিয়ে গল্প আছে। তো তোমরা হয়তো বা বুঝে গেছো যে ম্যাডাম কোন চ্যাপ্টারটা পড়াতে চলেছে। সেটা হচ্ছে তোমাদের টেক্সট বুকের ফার্স্ট ফ্লাইটের 4th নাম্বার চ্যাপ্টার, দ্যাট ইজ ফ্রম দ্য ডায়েরি অফ অ্যানা ফ্র্যাঙ্ক। ওকে, ফ্রম দ্য ডায়েরি অফ অ্যানা ফ্র্যাঙ্ক।
ঠিক আছে, এইটা নিয়ে আজকে পড়াচ্ছি। তো লেট আস বিগিন। আমাদের গল্পটা শুরু করার আগে আমাদের একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, কেন উনি সে ডায়েরি লেখাটা শুরু করেছেন। অ্যানা ফ্র্যাঙ্কো ডায়েরি লেখাটা কেন শুরু করেছেন সেটা তো আমাদের জানতে হবে, ঠিক না? সো একটু আলোচনা করে নিই। অ্যানা ফ্র্যাঙ্ক, শি ইজ এ জার্মান বর্ন জিউইশ গার্ল, জার্মানিতে জন্ম ওনার। তো নাজিজ যখন ক্যাপচার করে জার্মানি, নাজিজ কিসে বলো তো? হিটলার, ঠিক আছে, অ্যাডলফ হিটলার। তো নাজিজ যখন ক্যাপচার করছে সে জার্মানি, ওরা মাইগ্রেটেড হয়ে যায়, শিফট হয়ে যায় আমস্টারডামে। আমস্টারডাম। সো নেদারল্যান্ডে বেসিক্যালি শিফট হয়, ক্যাপিটাল অফ আমস্টারডাম। সেখানে কোথায় থাকে তারা? অ্যানা ফ্র্যাঙ্কের বাবার, ওর ফ্যামিলি মেম্বার্সরা ওর বাবার অফিস রুমে একটা ঘরের ভেতরে 2 বছর, হ্যাঁ, দে হ্যাড হিডেন দেমসেলস, তারা নিজেদেরকে লুকিয়ে রেখেছে। যখন নাজিজ আমস্টারডাম বা নেদারল্যান্ডও ক্যাপচার করতে যখন শুরু করে, তখন তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। কনসেন্ট্রেশন ক্যাম্প বাংলাটা কি হবে? শরণার্থী শিবির, ঠিক আছে, সেখানে পাঠিয়ে দেওয়া হয়। তো সেইখানে কনসেন্ট্রেশন ক্যাম্পে গিয়ে, হ্যাঁ, অ্যানা ফ্র্যাঙ্কের দিদি মার্গট ফ্র্যাঙ্ক, ওর টাইফাস রোগে উনি মারা যান। অ্যানা ফ্র্যাঙ্কও টাইফাস রোগে উনি মারা গেছেন। নাও হোয়াট ইজ টাইফাস? টাইফাস ম্যাডাম হয়তোবা মনে মনে যাচ্ছে, যারা পড়ে ফেলেছো ইটস ওকে, যাদের কাছে এখনো সেটা মানে আজকে শুরু করছো, আমার সাথে শুরু করছো, তাদেরকে আমি জানিয়ে রাখি, টাইফাস জিনিসটা হচ্ছে ইটস এ কাইন্ড অফ হাই ফিভার অ্যালং উইথ স্কিন র্যাশ, ঠিক আছে, স্কিন র্যাশেস হবে, একদম হাই ফিভার থাকবে। তাতে কি হয়, 2 বোনই, মার্গট ফ্র্যাঙ্ক অ্যান্ড অ্যানা ফ্র্যাঙ্ক, দুজনই মারা যায়, ঠিক আছে। The only survivor of the family is their father, Otto Frank. Okay, so he came back to Amsterdam from that concentration camp. Okay, he came back to Amsterdam e fire ashe. After coming back, he got a diary, okay, of Anna Frank, যেখানে উনি অ্যানা ফ্র্যাঙ্ক অনেক কিছু লিখে রেখেছেন। Now he took the initiative, Otto Frank took the initiative to publish this diary in English under the name of, সেই ডায়েরিটাকে পাবলিশ করতে উনি চলেছেন ইংলিশে, আন্ডার দ্য নেম অফ দ্য ডায়েরি অফ আ ইয়ং গার্ল। ওকে, এটা মনে রাখবে তোমরা, তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। দ্য ডায়েরি অফ আ ইয়ং গার্ল, ঠিক আছে, বুঝেছো? তো এটা এতটুকু আমরা জানলাম। সো এখন আমরা গল্পে ঢুকে যাচ্ছি সরাসরি। তোমাদের পেজ নাম্বারটা হচ্ছে, গল্পের যেটা শুরু করব সেটা পেজ নাম্বারটা হচ্ছে পেজ নাম্বার 50। ওকে, নাও আমি তো সব সময় বলি, যারা এখন ক্লাসটা দেখছো লাইভ দেখছো, হ্যাঁ, তাদেরকেও বলছি বইটা হাতে নেবে, বইটা খুলবে এবং সাথে পেন অথবা পেন্সিল কিন্তু নিয়ে বসবে, ঠিক আছে। আর যারা পরবর্তী মুহূর্তে ক্লাসটা দেখবে তাদেরকেও সেম, শুধু ক্লাসটা দেখলে চলবে না, ইউ হ্যাভ টু টেক বুকস in your hand with a pencil or pen, so that whatever important lines I am going to discuss, হ্যাঁ, সেগুলোকে আন্ডারলাইন করবে, ঠিক আছে? ওকে, now let us begin. Writing in a diary is a really strange experience for someone like me. Anna Frank is the narrator of the story. Okay, Anna Frank নিজেই বলছে, writing in a diary is really strange experience like me. তো বলছে ডায়েরি লেখাটা একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার জন্য। কেন? Not only because I have never written anything before, but also because it seems to me that later on neither I nor anyone else will be interested in the musings of a 13-year old school girl. কথাটার মানে হচ্ছে যে why it is a strange experience for Anna Frank. It is not because this is the first time she is writing. কারণটা শুধু যে প্রথমবার উনি লিখছেন তা নয়, কারণটা হচ্ছে যে একটা, উনি তো ডায়েরি লিখবেন ঠিক আছে, কিন্তু পরবর্তী মুহূর্তে কেউ
neither she nor anyone else will find any interest in the musings of a 13-year school girl. Okay, musings কথার মানে হচ্ছে নিজের বিচার। একটা 13 বছরের মেয়ের অ্যানা ফ্র্যাঙ্কের নিজের কি বিচার, সেটা একটা অন্য মানুষ পড়ে কি আনন্দ পাবে, কি লাভ, তার জন্য তিনি লিখতে চাইছেন না। but she wanted to express her feelings, express her thoughts. She wanted to লাইনটা আমি পড়ছি দেখো, oh well it does not matter, I feel like writing, ওর ইচ্ছে হচ্ছে লিখতে, and I have an even greater need to get all kind of things off my chest. Okay, কি বলছে, it does not matter যে কে পড়ছে না, but I feel like to write, আমার লিখতে ইচ্ছে করছে, তার থেকেও বেশি I need to get all kinds of things off my chest. আমি এটার মানেটা দিচ্ছি, ঠিক আছে? এটার মানেটা তোমরা একটু লিখে রাখবে, কথাটার মানে কি, যেটা কি বোঝাতে চাইছেন যে to get all kinds of things off my chest, জিনিসটা দেখো, to get all kinds of things off my chest. I hope দেখা যাচ্ছে, হ্যাঁ, কি বলছে, to get all kinds of things off my chest, কথাটার মানে কি, মানে হচ্ছে to express something, to express something that has been worrying somebody. ঠিক আছে, মানে হচ্ছে to get all kind of things off my chest, মানে আমি ভেতর থেকে সব বের করে দেব, মানে আমার যা মনে আছে, what are the feelings I have, সেগুলোকে আমার মানে বের করে দিতে হবে। তো to express something that has been worrying somebody, মানে আমাকে ওয়ারি করছে, আমাকে চিন্তিত করছে, সেগুলো আমার বলতে হবে, কারণ উনি লিখতে চাইছেন। উনি কেন ডায়েরিটাকে চুজ করেছেন এখন আমরা পাবো, হ্যাঁ, যে একটু যেতে হবে, আমি তো গ্র্যাজুয়ালি যাচ্ছি, তো সেটা শুনো। তো উনি কি বলছে শোনো, খুব সুন্দর একটা লাইন বলছে, সেই লাইনটা আমার না লিখলে না হয়, আমার লিখতেই হবে। paper has more patience than people. So why did she choose to write, okay, diary? Because paper has more patience than people. খুব সুন্দর একটা লাইন, সেগুলো মানে এই লাইনটা খুবই ভালো লেগেছে আমার, তোমাদেরও ভালো লাগবে। কেন উনি ডায়েরি চুজ করেছেন, ডায়েরি লেখা চুজ করেছেন? বিকজ পেপার has more patience than people. দুর্দান্ত দুর্ধর্ষ একটা লাইন, ঠিক আছে? পেপার হ্যাজ মোর পেশেন্স দেন পিপল। পেশেন্সের বাংলা কি? ধৈর্য। বলছে পেপারের নাকি মানুষের থেকে অনেক ধৈর্য, ঠিক আছে? পেপার নাকি মানুষের থেকে অনেক ধৈর্য রাখে, সেটা তো সত্যি কথা। মানুষকে যদি বলতে হয়, সে মানুষটা তোমার বিশ্বাস রাখবে কেন? তুমি তো বিশ্বাস করে you have trusted that person and you have shared your secrets to that person. Whether this person will keep that secret to him or her, or he or she will share to anyone else, সেটা তো তুমি জানো না, তোমার বিশ্বাসটা ভাঙতেই পারে। So she decided to write, it is better to write a diary. আরো অনেক কারণ আছে কেন উনি ডায়েরি লিখতে যাচ্ছেন, আরো অনেক কারণ আছে, জাস্ট সেটা আমি জানিয়ে রাখি যে পেপার হাজ, মানে আমার ধারণা সেটা, যদি মানুষকে আমি বলতে যাই সে আমার বিশ্বাস ভাঙতে পারে। বাট ইফ আই রাইট ইন পেপার, হ্যাঁ, বা সেই মানুষটা বিরক্ত হতে পারে, কত তোমার মনের ভাব সেটা শুনবে, তোমার মনের ফিলিংস গুলো শুনবে। তো পেপার তো কিছু বলবে না, ঠিক না? পেপারে তো ধৈর্য আছে, তুমি যত খুশি লিখো, তুমি যা খুশি লিখো, তুমি আঁকিবো কি যা খুশি আঁকো, সে ধৈর্য রাখবেই। So paper has more patience than, আমি that লিখে ফেলেছি by mistake, it is than people. Okay, so continue করছি।
যে কি বলছে দেখো, পেপার হ্যাজ মোর পেশেন্স দ্যান পিপল। আই থট of this saying on one of my those days when I was feeling little depressed and was sitting at home with my chin in my hands, bored and listless, wondering whether to stay in or to go out. Okay, now when she decided, when the thought came in her mind that paper has more patience than people, because that time, those days, she was feeling very depressed by staying at home with a chin in her hand. এইভাবে ঠিক এইভাবে বসে বসে খুব ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন সে। কি করবে? she was unable to decide whether she will go out or she will stay in. So it is better to write. So বলছে কি, now let me clarify it. To clarify it কি বলছে, now I am back to the point. Now I am back to the point that prompted me to keep a diary in the first place. I don't have a friend. Now she is telling, let me clarify, come back to the point, what prompted me, আমাকে কি মোটিভেট করেছে বা আমাকে কি ইন্সপায়ার করেছে যে আমি ডায়েরিটাকে প্রথমে স্থানে দিয়েছি, ডায়েরিটাকে ফার্স্ট প্লেসে দিয়েছি, that is I don't have friend. Okay, now she is telling a 13-year-old girl, 13 বছরের একটা মেয়ে বলছে আমার কোনো ফ্রেন্ড নেই। ভাবতে একটু অন্যরকম লাগছে, ঠিক না? এখন আমি যে কোনো স্টুডেন্টস, তো তোমরা ক্লাস 10 একটু মোটামুটি বড়ই হয়ে গেছো, যদি আমি কোনো ক্লাস 3, 4, 5 ওদেরকে যদি জিজ্ঞেস করি যে তোমার কটা বন্ধু আছে গো, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, সে গুনতে শুরু করবে, একটা, কবিতা, রেখা, এগুলো নাম বলতে বলতে সবাই ভাববে কার নামটা আগে বলা যায়, কারণ কে আমার সব থেকে বেশি কাছের, ওর নামটা আমি আগে বলবো। আমার বেস্ট ফ্রেন্ড আছে, তো এরকম ভাবে বাচ্চারা করে থাকে। তো এখানে বলছে যে উনি নিজে বলছে, একটা 13 বছরের একটা মেয়ে বলছে আই ডোন্ট হ্যাভ আ ফ্রেন্ড, বলছে আমার ফ্রেন্ড নেই। তো দেখি কেন বলছে, লেট মি পুট ইট মোর ক্লিয়ারলি, বলছে আমি একটু ক্লিয়ারলি বলছি, ঠিক আছে, লেট মি ক্ল্যারিফাই ইট, সিন্স নো ওয়ান উইল বিলিভ that a 13-year-old girl is completely alone in the world. যেটা আমি বলছিলাম, একটা 13 বছরের মেয়ে একা, তার কোনো বন্ধু নেই, স্কুলে যাচ্ছে, কোনো ফ্রেন্ডস তার হয়নি। সো সেটাই বলছেন উনি, no one will believe that a 13-year-old girl is completely alone in the world. এবং বলছে and I am not, বলছে হ্যাঁ আমি একা নই, and I am not. Okay, I have loving parents, a 16-year-old girl, I have loving parents and 16-year-old girl, okay, and there are about 30 people I can call friends. Okay, so let me write it for you. So দেখে নাও যে ওর কে কে আছে। লাভিং প্যারেন্টস, ওকে, বাবা মা বোথ আছে। বাবার নাম আমরা জেনেছিলাম যে ওটো ফ্র্যাঙ্ক, আর মার নাম আমরা জানবো, আমি এখন বলছি না, আমরা গ্র্যাজুয়ালি জানবো, লেখা আছে, ঠিক আছে। তারপরে বলছে 16-year-old sister, 16-year-old sister, ঠিক আছে। দেন তারপরে কি আছে, and her about 30 friends, 30 friends, ওকে। তারপরে আছে I have a family, loving aunts, loving aunts, আন্টি আছে, ওকে, অনেক loving aunts and a good home. এই হচ্ছে ওর belongings, ঠিক আছে। loving parents, 16-year-old sister Margot Frank, okay, 30 friends, loving aunts and a good home, okay. আর কি প্রয়োজন একটা বাচ্চার, একটা 13 বছরের বাচ্চার কি আর প্রয়োজন আছে কিছু? সবই তো আছে ওর কাছে, তাহলে সে একা কেন, নিজেকে কেন একা ফিল করছে? আসছি উত্তর দিচ্ছি, সেটাও লিখেছেন উনি, কেন নিজেকে একা ফিল করছে। ওকে, সো কি পেলাম, I have loving parents, a 16-year-old sister, I have a family,
হ্যাঁ সরি একটা মিস করে গেলাম, there are about 30 people I can call friends, I have a family, loving aunts and a good home. Okay, no, on the surface I seem to have everything. On the surface level ওপরে ওপরে মনে হচ্ছে আমার সব কিছু আছে, ওকে, except my one true friend. কিন্তু সত্যি সত্যি আমার একজনই বন্ধু আছে। এত কিছু থাকা সত্ত্বেও বলছে সারফেস লেভেলে মনে হচ্ছে আই হ্যাভ এভরিথিং, বাট রিয়েলি অনলি ওয়ান ট্রু ফ্রেন্ড। সেটা কি বলছে? অনলি ওয়ান ট্রু ফ্রেন্ড। ওকে, নাও all I think about when I am with friends is having a good time. সো তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের সব থেকে ভালো সময় কোনটা বলো তো, বলবে স্কুলে কাটানোর সময়টা, বন্ধুদের সাথে গল্প করার সময়টা। হ্যাঁ, স্কুলে যাচ্ছি কি পড়াশোনাই করব, একটু গল্প করব না? হ্যাঁ, তো সেটা কি হয়, একটু তো গসিপ করতে হয়, একটু খেলাধুলা করতেই হয়, ঠিক না? তো বলছে all I think about when I am with friends is having a good time, right? ভালো সময় কাটাচ্ছি। I cannot bring myself to talk about anything but ordinary everyday things. বলছে when I talk to my friends, কথাটার মানে হচ্ছে when I talk to my friends I cannot talk about anything, any ordinary things. Okay, we do not seem to be able to get any closure and that's the problem. বলছে আমি কেন জানি না ক্লোজ হতে পারি না, I cannot be close with my friends and that is the problem. That means she maybe is not able to share her secrets, she maybe is not able to share her feelings with her friends. That is the main problem, she cannot come close to her friends. That is why she decided to have only one true friend and সেই ফ্রেন্ডের নাম উনি কি দিয়েছেন চলো শুনছি। To enhance the image of the long awaited friend in my imagination, and I am going to call this friend Kitty. সেই ডায়েরিটার, সেই ফ্রেন্ডটার নাম যাকে সে খুবই ট্রু ফ্রেন্ড ভেবেছে এত কিছু থাকা সত্ত্বেও, সেই ফ্রেন্ডটার নাম দিয়েছে কি? কিটি। ওকে, আমি মুছে দিচ্ছি, আমি নামটা লিখছি, নামটা হচ্ছে কিটি, ঠিক আছে? এই হচ্ছে তার ডায়েরি। ওকে, আ ট্রু ফ্রেন্ড অফ অ্যানা ফ্র্যাঙ্ক। ওকে, আচ্ছা, তোমরা কিন্তু 4:30টার পর থেকে আমাকে ফোন করতে পারো যে তোমার যদি কিছু জানতে হয়, যে এটা বুঝতে পারেন ম্যাডাম এই লাইনটা আবার একবার বুঝিয়ে দিন বা কিছু যদি জানতে হয়। বাট আরেকটা বলে রাখি, তোমরা স্টুডেন্টসরা ফোন করবে, অভিভাবকরা নয়, ঠিক আছে? স্টুডেন্টসরা ফোন করবে আর কোয়েশ্চেন শুড বি রিলেটেড টু দ্য টপিক হোয়াট আই এম টিচিং ইউ টুডে। আজকে যেটা করাচ্ছি, রাইট নাও যেটা করাচ্ছি, লাইভে যেটা চলছে সেইটা নিয়ে কোয়েশ্চেন করবে, ঠিক আছে? সো ইউ অল আর ওয়েলকাম টু টক টু মি। ওকে, নেক্সট পেজে যাচ্ছে, পেজ নাম্বার 51। পেজ নাম্বার 51, since no one would understand a word of mine stories to Kitty if I were to plunge right in. বলছে কি, if I start writing my feelings directly in the story from the beginning of the page, first page থেকে যদি আমি লেখা শুরু করি আমার ফিলিংস গুলো, no one will understand it is whose diary. So she need to give introduction. তাকে আইডেন্টিফিকেশন দিতে হবে, ইন্ট্রোডিউস করাতে হবে, ওকে, মানে অ্যানা ফ্র্যাঙ্ককে। ওকে, I would better provide a brief sketch of my life, much as I dislike doing so. So she is going to give a brief introduction. একটা ছোট্ট ইন্ট্রোডাকশন সে দিতে চাইছে তার ফ্যামিলি মেম্বার্সদের, ওনার নিজের, আর যেটা উনি সব থেকে অপছন্দ করে, ঠিক আছে? সো কি ইন্ট্রোডাকশন দিচ্ছে এখন আমরা জানবো, ওর বাবার নাম, ওর মার নাম, ওর দিদির নাম, ঠিক আছে? Let us begin. My father, the most adorable father I have ever seen. বলছে আমার বাবা সব থেকে শ্রদ্ধেয়, সব থেকে আদরণীয় বাবা, ঠিক আছে? মিন্স I have ever seen, আমার বাবা এত ভালো। ওকে, did not marry my mother until he was 36 and she was 25. So when Anna Frank's father married her mother, Anna Frank's father's age was 36
and her mother's age was 25. Okay, সেটা মনে রাখবে, maybe important for MCQ. Okay, next, my sister Margot. So আমরা সিস্টারের নাম পেয়ে গেছি, হ্যাঁ সেটা আমি লিখছি একটু বোর্ডে। সিস্টারের নাম হচ্ছে মার্গট, ঠিক আছে, মার্গট মনে রাখবে, সিস্টার, ঠিক আছে। নেক্সট কি বলছে, মাই সিস্টার মার্গট was born in Frankfurt in Germany in 1926. I was born in 12th June 1929. আনা ফ্র্যাঙ্কের জন্ম হচ্ছে 12ই জুন 1929, 12th June, I hope you can see, 1929 এই হচ্ছে আনা ফ্র্যাঙ্কের জন্ম, ঠিক আছে। সো দ্যাট মিন্স মার্গট ফ্র্যাঙ্কের জন্ম হচ্ছে 1926 এ, দ্যাট মিন্স সে হচ্ছে দিদি, মার্গট ফ্র্যাঙ্ক হচ্ছে দিদি। ওকে, I lived in Frankfurt until I was 4. ফ্র্যাঙ্কফার্টে উনি 4 বছর বয়স পর্যন্ত থেকেছেন আমাদের আনা ফ্র্যাঙ্ক। My father immigrated to Holland in 1933. ডেটগুলো আন্ডারলাইন করে, ইয়ারগুলো আন্ডারলাইন করে রাখবে, ঠিক আছে। সো ফাদার ইমিগ্রেটেড কথাটার মানে হচ্ছে মিন্স লিভ ওয়ান্স ওন কান্ট্রি ইন অর্ডার টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, নিজের কান্ট্রিকে ছেড়ে দিয়ে অন্য একটা কান্ট্রিতে সেটেল হতে যাচ্ছে। ওকে, দিস ইজ নোন অ্যাজ ইমিগ্রেটেড। সো ফাদার ইমিগ্রেটেড টু হোল্যান্ড, কোথায় ইমিগ্রেট করেছে, হোল্যান্ডে, ইন দ্য ইয়ার 1933। ওকে, মাই মাদার এডিথ হোল্যান্ডার। ওকে, বাবার নামটা আমি লিখে রাখি, ফাদার। ওকে, বাবার নাম হচ্ছে অটো ফ্র্যাঙ্ক, ঠিক আছে। মাদার এডিথ হোল্যান্ডার ফ্র্যাঙ্ক, এডিথ হোল্যান্ডার ফ্র্যাঙ্ক, ঠিক আছে, মনে রাখবে। তো সিস্টার হচ্ছে মার্গট ফ্র্যাঙ্ক, ফাদার হচ্ছে অটো ফ্র্যাঙ্ক, মাদার হচ্ছে এডিথ হোল্যান্ডার ফ্র্যাঙ্ক। সো ফাদার immigrated to Holland in the year 1933. Now my mother Edith Hollander Frank went with him to Holland in September. ঠিক আছে, that means in the year 1933 month of September, okay, Otto Frank and Edith Hollander Frank, they have immigrated to where? Holland. ঠিক আছে, হোল্যান্ডে ইমিগ্রেট করে যায়। ওকে, বাট while মার্গট অ্যান্ড আই, শুধু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাদের মা বাবা ইমিগ্রেট করে গেছে হোল্যান্ডে, কিন্তু মার্গট অ্যান্ড অ্যানা ফ্র্যাঙ্ক তারা কোথায় রয়ে গেছে? while Margot and I were sent to Aachen, to stay with our grandmother. Aachen is the city of Germany. Okay, so to stay with the grandmother, তা ঠাকুমার সাথে বা দিদার সাথে থেকে গেছে। Margot went to Holland, underline it, Margot went to Holland in December. মনে রাখবে, in the year 1933 সেপ্টেম্বর মাসে হোল্যান্ডে শিফট করে, ইমিগ্রেট করে অটো ফ্র্যাঙ্ক আর এডিথ হোল্যান্ডার ফ্র্যাঙ্ক, রাইট। অ্যান্ড সেম ইয়ারে 1933 তে ডিসেম্বর মাসে মার্গট ফ্র্যাঙ্ক ইমিগ্রেট করে যায় হোল্যান্ডে, অ্যান্ড আই ফলোড ইন ফেব্রুয়ারি। খেয়াল রাখবে কিন্তু মান্থগুলো, সে অ্যানা ফ্র্যাঙ্ক গেছে ফেব্রুয়ারিতে, দ্যাট মিন্স ফেব্রুয়ারি ডিসেম্বর মাসে যদি মার্গট যদি যায় হোল্যান্ডে, তো ডিসেম্বর মাসে তো শেষ না একটা ইয়ার, 1933 তো শেষ, তো ফেব্রুয়ারি মাসে শিফট করেছেন কে? আমাদের অ্যানা ফ্র্যাঙ্ক, দ্যাট মিন্স ইন দ্য ইয়ার 1934 ফেব্রুয়ারি মাসে আমাদের অ্যানা ফ্র্যাঙ্ক শিফট করে গেছে সেখানে। ওকে, নেক্সট উই আর কামিং টু দ্য নেক্সট প্যারাগ্রাফে যাচ্ছি আমি। ইন দ্য সামার 1941, ইন দ্য সামার কি ইন্ট্রোডাকশন দিচ্ছে দেখো, ইন দ্য সামার 1941 grandma fell ill, okay, and had to have an operation. 1941 এ ওনার ঠাকুমা অসুস্থ হয়ে যায় আর অপারেশন করতে হয়। ওকে, সো মাই বার্থডে পাস্ট উইথ লিটল সেলিব্রেশন। তার জন্য বাড়িতে অনেকে অসুস্থ থাকলে বার্থডে বেশি একটা ভালো করে সেলিব্রেট হয় না, ঠিক না, খুব কোনো রকম ভাবে হয়ে যায়। তো সেই বছর 1941 এ অ্যানা ফ্র্যাঙ্কের বার্থডে খুব ছোটখাটো করে সেলিব্রেট করা হয়েছে।
grandma died in January 1942. Okay, grandma died in January 1942. No one knows how often I think of her and still love her. বলছে কেউ জানে না আমার মানে আমি যে কত মনে করি ওনাকে, আমি যে কত ভালোবাসি, কেউ বুঝতে পারে না। ওকে, this birthday celebration in 1942 was intended to make up for the other. বলছে যে 1942 বার্থডে সেলিব্রেশন যেটা করা হয় 1941 এ বার্থডে সেলিব্রেশনটা খুব ছোট মোটো ভাবেই হয়েছে, বিকজ গ্র্যান্ডমা ওয়াজ ইল অ্যান্ড হি হ্যাড টু হ্যাভ অ্যান অপারেশন। ওকে, নেক্সট ইয়ার 1942 তে জানুয়ারি মাসে সে গ্র্যান্ডমা মারা যায়। ওকে, দেন এই ইয়ারে 1942 তে যখন তার বার্থডে সেলিব্রেট হয়, she did not want to celebrate her birthday. Okay, rather for the other people, অন্যদের জন্য তার বার্থডে সেলিব্রেট করতে হয়েছে। আরেকটা রিজন আছে, সেই রিজনটাকে আন্ডারলাইন করে রাখবে, ঠিক আছে? এই পেজের লাস্ট লাইনের আগেরটা দেখো কি বলেছে, and grandma's candle was lit along with the rest because গ্র্যান্ডমার নামে একটা ক্যান্ডেল সে জ্বালাতে চাইছে তার বার্থডে কেকের ওপরে, তার জন্য সে বার্থডেটা সেলিব্রেট করতে চাইছেন। ওকে, একটা ফোন এসছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার বলুন বলুন। ভেরি প্রিভিলেজড, আমি খুব মানে আনন্দিত আপনি ফোন করেছেন। দেখছেন স্যার? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে আমি ফলো করি তোমাদের সবাই, হ্যাঁ খুব ভালো লাগছে কথা কিন্তু একটু বলি। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। যদি সময় কম এক সাথে বলতে হবে কি? হ্যাঁ হ্যাঁ সময় কম স্যার, সময় নির্ধারিত করা আছে তার জন্য। একটু পজ দিয়ে বলো, মনে হয় খুব একটু পজ, তোমার সময় মানে একটু একটু থেমে থেমে বলবো নাকি? হ্যাঁ, ওই যে কন্টেস্টটা বুঝে দিচ্ছ যেমন এই ইয়াটা বুঝলি। হ্যাঁ 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 মানে ফাদার মাদার কিছু একবারে বলছো তো, মানে হ্যাঁ কুইকলি বলছো, বুঝলি, ডিউ টু দ্য পসিটিভ অফ টাইম। হ্যাঁ আমি হ্যাঁ তোমাদের 5 মিনিট বললাম আর কি, তবে এমনি ঠিক আছে, ওই অফ ডেলিভারি এবং স্পেশালটা নাই। থ্যাংক ইউ স্যার, আশীর্বাদ রাখবেন স্যার, আপনার অনেক, আই এম ইন্সপায়ার্ড আপনার জন্য, আপনি অনেক কিছু আমার উপরে অবদান আছে আপনার। থ্যাংক ইউ সো মাচ। আপনি সত্যি কথা বলতে কি, ইউ আর অলসো ওয়ান অফ দ্য টিচার্স হু হ্যাড মেড মি আইডল টিচার। তোমার ছিলাম কি আছে, তবু একটু পজ দিয়ে বলি, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করব স্যার। থ্যাংক ইউ স্যার, চেষ্টা করব। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, পজ দিয়ে দিয়ে একটু বলতে বলেছেন, মানে একটু থেমে থেমে বলতে বলেছেন। হ্যাঁ, তো ঠিক আছে, আমি চেষ্টা করছি। তো আমি হয়তোবা বেশি স্পিজি চলে যাচ্ছিলাম। ওকে, I'll rectify myself. Okay. Let us continue. So কি বলছে? So grandma died in the year 1942 month January. Okay. So on that year, সে তার বার্থডে সেলিব্রেট করতে চাইছিল না Anna Frank, but only for the others. For the sake of others, she had to celebrate her birthday. She had to celebrate her birthday rather. Because in order to lit up a candle over the cake, on the cake, মানে ঠাকুমার নামে সে ক্যান্ডেল জ্বালাবে কেকের উপরে, তার জন্য তার সেই মানে বার্থডেটা সে সেলিব্রেট করেছে। ওকে, দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন শেষ। তো তাই উনি বলেছেন আই হ্যাভ টু গিভ আ ব্রিফ ইন্ট্রোডাকশন, বিকজ ইফ আই ডিরেক্টলি প্লাঞ্জ ইনটু মাই ডায়েরি, মানে প্লাঞ্জ ইনটু মাই ডায়েরি মিন্স র্যান্ডমলি স্টার্ট রাইটিং উইদাউট এনি গিভেন ইন্ট্রোডাকশন, যদি আমি লেখা শুরু করে ফেলি তাহলে মানুষ বুঝবে না, যদি পরবর্তী মুহূর্তে কেউ যদি পড়ে সেটা বুঝবে না। তো দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ টু গিভ আ ব্রিফ ইন্ট্রোডাকশন উইচ আই ডিসলাইক, ওনার পছন্দ নয়। ওকে, সো উই গট হার ফ্যামিলি ইন্ট্রোডাকশন। সো হার সিস্টার্স নেম, হার ফাদার্স নেম, হার মাদার্স নেম। ওকে, গ্র্যান্ডমাদার নাম দেয়নি, তার জন্য আমি লিখতে পারিনি। ওকে, so we have got rather other details also. So let us begin, let us move to the next page.
নেক্সট পেজ কি বলছে দেখো, পেজ নাম্বার 52. নাও she is starting her diary to write. Okay, so let me rub it first. Okay, now ডায়েরির ডেটটা কিন্তু মনে রাখতে হবে। ডায়েরির ডেটটা মাস্ট, এমসিকিউ যদি আসে কোয়েশ্চেন সেটা আসতে পারে। ডায়েরির ডেটটা হচ্ছে স্যাটারডে 20th June 1942। আমি ভালো করে হাইলাইট করে রাখছি সো দ্যাট ইউ ক্যান সি ভেরি ওয়েল। ওকে, স্যাটারডে 20th June 1942, দিস ইজ দ্য ডেট অফ দ্য ডায়েরি। যে ডায়েরিতে যে পেজটাতে উনি লেখা শুরু করেছিলেন ওপরে এই ডেটটা দেওয়া ছিল, ঠিক আছে। সো সে কি ডায়েরির নামটা কি ছিল একটু মনে করে দেখো তো, ডায়েরির নামটা কি দিয়েছিলেন? কিটি, রাইট। তো উনি লিখছেন ডিয়ারেস্ট কিটি। কি বলছে? লেট আস বিগিন। হ্যাঁ, খুব মজাদার, আমাদের জীবনের সাথে আমাদের স্টুডেন্ট লাইফ মনে পড়ে যাবে, মানে আমার কথা বলছি, তোমাদেরও স্টুডেন্ট লাইফ মনে পড়ে যাবে। কি বলছে দেখো, our entire class is quacking in its boots. Our entire class is quacking in its boots. The reason, of course, is the forthcoming meeting in which the teachers decide who will move to the next form and who will be kept back. Okay, abar porchi, our entire class is quacking in its boots. Quacking in its boots already meaning given in your book, you can say it, shaking with fear and nervousness. All the students are means they are feeling very nervous and they are in fear. Why? Keno nervous feel korche, keno bhoy pacche? The reason of course is the forthcoming meeting in which the teachers decide who will move to the next form and who will be kept back. So forthcoming খুব শীঘ্রই একটা মিটিং আসছে, সেই মিটিংয়ে মানে ডিসাইড করা হবে কোন স্টুডেন্টরা প্রমোটেড হবে, কোন স্টুডেন্টরা ডিটেইনড হয়ে যাবে, ঠিক আছে। কে ওপরের ক্লাসে উঠবে, কে আবার সেম ক্লাসেই থেকে যাবে। ওকে, নাও হাফ অফ দ্য ক্লাস ইজ মেকিং ব্যাটস। হাফ অফ দ্য ক্লাস চ্যালেঞ্জ করছে, যে তুই পাস করবি, এ বলছে না তুই পাস করবি আমি করবো না, এইভাবে চ্যালেঞ্জ চলছে। ওকে, জিয়ান এন্ড আই, নামগুলো মনে রাখতে হবে। জিয়ান, ওর ফ্রেন্ডের নাম জিয়ান। ওকে, জিয়ান এন্ড আই laugh ourselves silly at the two boys behind us. কি বলছে? জিয়ান and I is Anna Frank. Okay, so both of them were laughing because behind them two boys were challenging themselves, they were betting. Okay, কি বলছে? তাদের নাম কি? সিয়ান and জেকাস। Sian and Jacques, who have stocked their entire holiday savings on their bet. Okay, so তাদের নাম কি? তাদের পেছনে যে ছেলেগুলো বসা ছিল সে ছিল সিয়ান and Jacques. Okay, so they have stocked means they have put on risk their entire savings of the holiday in their bets. হ্যাঁ, মানে যা যা হলিডেতে জমিয়েছিল টাকা পয়সা সবগুলো আজকে সেই চ্যালেঞ্জে সেই বেটে দিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে সব। ওকে, কি বলছে? ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে রাত্র পর্যন্ত একই কথা ওরা বলে যাচ্ছে। কি? ইউ আর গোয়িং টু পাস, আদার ইজ টেলিং নো আই এম নট, ইয়েস ইউ আর, নো আই এম নট। হ্যাঁ, ইউ আর গোয়িং টু পাস, নো আই এম নট, ইয়েস ইউ আর, নো আই এম নট, এই চলছে তাদের মধ্যে। ওকে, ইভেন জিয়াস প্লিডিং গ্ল্যান্সেস and my angry outburst cannot calm them down. Okay, means জিয়ান একবার রিকোয়েস্ট করছে যে থাম, তোরা বন্ধ কর, আর অ্যানা ফ্র্যাঙ্ক খুব রাগী ভাবে অ্যাংরি লুক দিয়েছে, ঠিক আছে, সো দ্যাট দে ক্যান কাম ডাউন, বাট নো, তাদেরকে কে থামাতে পারে বলো? থামানো যাচ্ছে না। বলছে ইফ ইউ ask me there are so many dummies that about a quarter of the class should be kept back. Okay, so কি বলছে? বলছে ইফ ইউ আস্ক মি, রিডারদেরকে বলছে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আই উইল টেল দ্য কোয়ার্টার অফ দ্য ক্লাস, ঠিক আছে, 1/4 অফ দ্য ক্লাস আর ডামিজ, দে আর ডাল। ওকে, দে আর নট ইন্টেলিজেন্ট, সো দে আর নট, মিন্স দে শুড বি ক্যাপ্ট ব্যাক।
তাদেরকে রেখে দেওয়া উচিত। বাট তারপরের লাইনটা কি বলছে দেখো, বাট টিচার্স আর দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ক্রিয়েচার্স অন আর্থ। মাই গুডনেস, কি বললো? টিচার্স আর দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ক্রিয়েচার্স অন দ্য আর্থ। সত্যি কি তোমরাও কি তাই ভাবো? আমরা কি আনপ্রেডিক্টেবল ক্রিয়েচার? আনপ্রেডিক্টেবল মানে কি? যাকে নিয়ে কিছু বলা যায় না বা ভাবা যায় না আগের থেকে, আনপ্রেডিক্টেবল ক্রিয়েচার আমরা, সেটা ভাবছো কি? না, আমরা এরকম নই, ঠিক আছে? তো উনি বলছেন যে টিচার্স আর দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ক্রিয়েচার্স অন দিস আর্থ। ওরা কখন কি করবে, কখন কি বলবে কিছু জানি না আমরা আগের থেকে। সো I am not so worried, বলছে আবার, I am not so worried about my girlfriends and myself। বলছে আমার বান্ধবীদেরকে নিয়ে বা আমাকে নিয়ে আমি এত চিন্তিত নই, আমরা পাশ করে যাব। Well, we will make it. The only subject I am not sure about is which subject? আবার বলছি, the only subject I am not sure about is, যে সাবজেক্ট নিয়ে আমার একটু চিন্তা আছে, আমি শিওর না সেই সাবজেক্টটা কোনটা। সবার মনে চলে এসছে না? একটাই হবে ম্যাডাম, একটা সাবজেক্ট, দ্যাট ইজ ম্যাথস। আমিও সেম বলবো, ম্যাথস। মাই গুডনেস, ম্যাথস। ওফ, কি বলছে? দ্য অনলি সাবজেক্ট আই এম নট শিওর অ্যাবাউট ইজ ম্যাথস। ওকে, I will get pretty well with my all teachers. Sorry, I get along pretty well with my all teachers. Okay? বলছে মানে টিচার্সদের সাথে কি সম্পর্ক সেটা উনি বলছেন যে আমার অনেক টিচারের সাথেই ভালো সম্পর্ক আছে। There are 9 of them. We must know it. ঠিক আছে? সেটা আমি লিখতে হচ্ছে, কয়জন টিচার আছে সেটা আমি লিখছি একটু। কয়জন টিচার আছে? টিচার আছে 9 টিচার্স, ঠিক আছে? তার মধ্যে কি আছে দেখো, I get along pretty well with my teachers. There are 9 of them, 7 men and 2 women. 7 জন হচ্ছে স্যার আর 2 জন হচ্ছে ম্যাডাম, ঠিক আছে? বোঝা গেছে? 9 জন টিচার। ওকে, now Mr. Keesing, most important person in her life. Okay, Mr. Keesing, most important person Anna Frankের জীবনে। কি বলেছে যে প্রত্যেকের জীবনে না আমরা অনেক টিচার পাই। আমাদের সে ছোট্টবেলার থেকে আমরা যখন আমাদের লাস্ট ডিগ্রি পর্যন্ত নেই, আমাদের জীবনে প্রচুর টিচার আসে, প্রচুর টিচার যায়। যেমন টিচার্সদের জীবনে প্রচুর স্টুডেন্ট আসছে, প্রচুর স্টুডেন্টস যাচ্ছে। ওরা যেরকম মনে রাখতে পারে না সবাইকে, খুব মনে রাখা যায়। খুবই দুষ্ট স্টুডেন্টকে মনে রাখা যায়, আর খুবই স্টুডিয়াস স্টুডেন্টসকে মনে রাখা যায়, খুবই কাছের যারা চলে এসছে তাদেরকে মনে রাখা যায়, ঠিক আছে? তো সিমিলারলি স্টুডেন্টসদের ক্ষেত্রেও অনেক টিচার জীবনে পাই, আমিও অনেক টিচার জীবনে পেয়েছি, কিন্তু চোখ বন্ধ করলে না জাস্ট কয়েকজনের চেহারায় চোখে ভাসে, যারা আমার জীবনে খুবই ইম্পর্টেন্ট রোল পালন করেছে। হ্যাঁ, মানে খুবই ইম্পর্টেন্ট রোল তারা পালন করেছে। যে আমার একজন স্যার এখনই একটু আগে ফোন করলো যে উনি কিন্তু আমার জীবনে মানে টু বিকাম আ টিচার হি হ্যাড অলসো প্লেড এ ভেরি ভাইটাল রোল। উনি আজকে ফোন করেছেন, সেটা সত্যি একটা বিরাট বড় পাওনা। তো সেটাই বলছি, মানে জীবনে অনেক টিচার। ম্যাথস সাবজেক্ট ইজ অলসো মাই মিনস ডেঞ্জারাস সাবজেক্ট ফর মি। এই ম্যাথস নিয়ে আমার অনেক হিস্ট্রি, সেগুলো এখানে আর বলা যাচ্ছে না। মানে অনেক টিচার জীবনে পাবে, যাতে মানে চোখ বন্ধ করলে জাস্ট কয়েকজন টিচারের চেহারা মনে আসে যে খুবই ভালো লাগে, আর কিছু টিচার মানে মনে আসলে এড়িয়ে যাই আমরা, ঠিক আছে? সো কন্টিনিউ করছি। তো কি বলছে, মিস্টার কিজিং প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। উনি খুবই অ্যানা ফ্র্যাঙ্কের জীবনে খুবই ইম্পর্টেন্ট রোল পালন করেছেন। দেখা যাক মিস্টার কিজিং কিরকম দেখতে। কি বলছে দেখো, দ্য ওল্ড ফগি হু টিচার্স ম্যাথস। ওল্ড ফগি, ঠিক আছে? কি বলছে কথাটা তোমরা পাবে, He is old foggy, ঠিক আছে? কথাটার মানে হচ্ছে, তোমরা মিনিং অলরেডি পেয়ে যাবে, this is an old fashioned person, ঠিক আছে? old fashioned person, I hope you can see, দেখা যাচ্ছে হয়তোবা। an old fashioned person অলরেডি মিনিং দেওয়া আছে। তো টিচারকে বলছে এবং who teaches maths, মিস্টার কিজিং ম্যাথস পড়ায়, was annoyed with me for ages because I talked so much.
বলছে অনেক দিন ধরে আমার সাথে খুব রাগ। Annoyed means angry with me because I am very talkative. I talk too much in the class. Okay? After several warnings, he assigned me extra homework. অনেক ওয়ার্নিং দিয়েছে যে কথা কম বলতে, কিন্তু তা সত্ত্বেও উনি বন্ধ করেননি, অ্যানা ফ্র্যাঙ্ক কথা বন্ধ করেননি, তার জন্য এক্সট্রা হোমওয়ার্ক দিয়ে দিয়েছে। সেটা কি? অ্যান এসে অন দ্য সাবজেক্ট আ চ্যাটার বক্স। আই হ্যাভ টু রাইট ইট। হ্যাঁ, কি বলছে যে এসে ম্যাথস টিচার পানিশমেন্ট দিয়েছে, এক্সট্রা হোমওয়ার্ক দিয়েছে এসে লিখতে, ঠিক আছে? অ্যান এসে, হ্যাঁ, অ্যান এসে অন দ্য সাবজেক্ট, সাবজেক্টটা কি? এ চ্যাটার বক্স। এগুলো মনে রাখবে কিন্তু, ঠিক আছে? আর চ্যাটার বক্স কথাটা মানে কি? যে বেশি কথা বলে তাকে চ্যাটার বক্স বলে, ঠিক আছে? আর চ্যাটার বক্স হোয়াট ক্যান ইউ রাইট অ্যাবাউট দ্যাট? প্রশ্ন করছে আমাদেরকে রিডারদের, কি লেখা যায়? I would worry about that later, I decided. ঠিক আছে, আমি পরে ভাববো। I jotted down the title in my notebook, tucked it in my bag and tried to keep quiet. তো jotted down means he wrote down. তাড়াতাড়ি লিখে ফেলেছে নোটবুকে, তারপর সেটাকে tucked মানে, tucked কথাটার মানে হচ্ছে keep, ঠিক আছে? TUCKED, সেটা হচ্ছে keep, বা tuck যদি রাখি, tuck কথার মানে হচ্ছে keep, ঠিক আছে? তো সেটা ব্যাগের ভিতরে নোট বইটা রেখে দিয়েছে, এখন চুপচাপ বসে গেছে। হ্যাঁ, অ্যানা ফ্র্যাঙ্ক। দ্যাট ইভিনিং আফটার আই হ্যাড ফিনিশড দ্য রেস্ট অফ মাই হোমওয়ার্ক, দ্য নোট অ্যাবাউট দ্য এসে কট মাই আইজ। হোমওয়ার্কগুলো শেষ করার পরে তখন হঠাৎ করে নজর গেছে যে এক্সট্রা হোমওয়ার্কটা দিয়েছিল, ঠিক আছে? Then I began thinking about the subject while chewing the tip of my fountain pen. ঠিক আছে? তা আমরা এরকম প্রায় সময় করে থাকি, কিছু নিয়ে পড়তে কিছু নিয়ে ভাবছি, এভাবে মুখে কামড়ে মানে চিবুচ্ছি, চিউই করছি, আর আমরা ভাবছি কি লেখা যায়, এরকম অনেকটা একটু অ্যাক্টিং করে দেখালাম, তো এরকম করছে, ঠিক আছে? Anyone could ramble on and leave big spaces between the words, but trick was to come up with convincing arguments to prove the necessity of talking. আবার বলছি, anyone could ramble on and leave big spaces between the words, but the trick was to come up with convincing arguments to prove the necessity of talking. ওকে, তো বলছে আমি যদি পারতাম অন্যদের মতন এমলেসলি আবল তাবল যা খুশি আমি একটা লাইনের মাঝখানে আরেকটা লাইনের অনেক বড় বড় স্পেস দিয়ে আমি লিখে দিতে পারতাম, কিন্তু না, আমি তা করব না। আমি কনভিন্স করব। I will give arguments that there is necessary of talking. There is a necessity of talking. Talking is very necessary. Okay? So উনি কনভিন্স করবে টিচারকে, and he will মানে যুক্তি দেবে, ঠিক আছে? আর্গুমেন্টস মানে যুক্তি দেবে যে কথা বলাটা খুবই প্রয়োজন। ওকে, I thought and thought, ভাবছে and suddenly I had an idea. হঠাৎ করে আইডিয়া চলে আসে। I wrote 3 pages Mr. Keesing had assigned me and was satisfied. Okay, 3টে পেজ লিখেছেন। হ্যাঁ, 3টে পেজেস উনি লিখেছেন এবং খুবই স্যাটিসফাইড। নাও আই আর্গুড দ্যাট, কি লিখেছেন যুক্তিটা তো জানতে হবে। I argued that talking is a student's trait. Talking is a student's trait. কি লিখেছেন? Talking is a student's trait. Trait কথাটার মানে হচ্ছে কোয়ালিটি। ওকে, কোয়ালিটি, কথা বলা নাকি স্টুডেন্টসদের কোয়ালিটি, সেটা উনি লিখেছেন। টকিং ইজ a student's trait. Okay, and that I would do my best to keep it under control. বলছে আমি সেটা করতে পারি, আমি চেষ্টা করব যে আমি নিজের সেই স্বভাবটাকে, কথা বলার স্বভাবটাকে, বেশি কথা বলার স্বভাবটাকে আমি একটু কম করব, ঠিক আছে? বাট দ্যাট আই উড নেভার বি এবল টু কিওর মাইসেলফ, কিন্তু আমি সেটাকে
পুরোপুরি ছেড়ে দিতে পারবো না, আমি আমাকে কিওর করতে পারবো না, আমার সেই স্বভাবটা থাকবে। অফ দ্য হ্যাবিট, কেন মানে কি বলছে, বাট আই উড নেভার বি এবল টু কিওর মাইসেলফ অফ দ্য হ্যাবিট সিন্স মাই মাদার টকড অ্যাজ মাচ অ্যাজ আই ডিড ইফ নট মোর। বলছে আমি আমার মা আমার মতনই এইভাবে কথা বলতো, খুবই প্রচণ্ড কথা বলতো, এবং and that there is not much you can do about inherited traits। বলছে আপনি তো ইনহেরিটেড ট্রেটস নিয়ে আর কিছু বেশি কিছু করতে পারবেন না, ইনহেরিটেড ট্রেটস, ঠিক আছে? তোমরা মনে রাখবে কিন্তু অ্যান এসে অন দ্য সাবজেক্ট প্রথমটা ছিল, প্রথম যেটা অ্যাসাইনমেন্ট বা এসে উনি দিয়েছিল সেটা সাবজেক্টের নাম ছিল আ চ্যাটার বক্স, ঠিক আছে? সো কি বলছে, ইনহেরিটেড ট্রেটস, তো সেটা তো ট্রেট আমরা, উনি কি বললো, টকিং ইজ আ স্টুডেন্টস ট্রেট, টকিং হচ্ছে স্টুডেন্টসদের কোয়ালিটি, কথা বলা হচ্ছে স্টুডেন্টসদের কোয়ালিটি, ওকে? নাও আরেকটা বলছেন যে দিস ইজ অ্যান ইনহেরিটেড ট্রেট, ইনহেরিটেড ট্রেট মানে হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে ওনার সেই কোয়ালিটিটা, কথা বলা, বেশি কথা বলার কোয়ালিটিটা উনি ওনার মার থেকে পেয়েছেন, ঠিক আছে? তো সেইটা কি করে আপনি পুরোপুরি ছাড়াতে পারেন বলুন? আমি কমাতে পারবো, আমি কম করব, কিন্তু পুরোপুরি আমি কিওর করতে পারবো না। এই হচ্ছে তার প্রথম যুক্তি, ঠিক আছে? মানে প্রথম এসেটার যুক্তি দিল এবং টিচার তারপরে আর কিছু বলতে পারলো না। তো আমরা আরেকটু বাকি ছিল, তার আমি কোয়েশ্চেন আনসার্সও ডিসকাস করবো এটা পড়ানোর পরে। তো আজকের জন্য আই হোপ গল্পটা খুবই সুন্দর ছিল, আমরা ভালো এগোচ্ছিলাম, আমরা খুব আমাদের সাথে মিলে যাচ্ছে অনেকটা, এরকম খুব কথা বলে স্টুডেন্টসরা ক্লাসে, না? হ্যাঁ বলে তো ঠিকই, আমিও বলেছি, অনেক বকাঝকাও খেয়েছি, তোমরাও খাও, হ্যাঁ। তো ভালোই লাগে, একটু স্টুডেন্টস লাইফ একটু এনজয়মেন্ট তো করতে হয়, একটু যদি টিচার্সদের একটু মানে বকাঝকা না দেয় সেটা তো একটু ভালো লাগে না, ঠিক না? তো আজকে এখানে শেষ করলাম, খুব সুন্দর লাগলো গল্পটা, আমার পড়িয়ে ভালো লেগেছে, তোমরাও আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী মুহূর্তে আবার পরশুদিন চলে আসছি, কালকে বাদে তার পরের দিনই আমি চলে আসছি একই টাইমে একই চ্যানেলে। এই পুরোটা গল্প শেষ করতে হবে, তো ওয়েট করবে, এবং ঠিক আবার কালকের পরের দিনই ঠিক 4টায় টিভি খুলে মৃণালিনী ইএনএর সামনে নিয়ে বসে যাবে, ঠিক আছে? তো আজকের জন্য এখানেই শেষ করছি, বাই, নমস্কার। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয়, 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে
বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস, তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবে। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে, সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার।